হ্যালো বড়লোক গাইস, তো আজকে আমাদের সামনে যে গাড়িটা আছে এই গাড়িটা মোটামুটি 1.5 মাস যাবত বিল্ড করা হয়েছে। অনেক কিছু করা হয়েছে, অনেকেই দেখছে গাড়িটা, কিন্তু এটার এখনও ইন টোটাল ফুল ভিডিও দেওয়া হয় নাই। তো ফুল ভিডিও বলতে গেলে মেইনলি এটার আকর্ষণ করতেছে হলো হেডলাইটটা, একদম কাস্টম বিল্ড, একটাই বানানো, এরকম আর আগে কোথাও কখনো দেখা যায় নাই। তো ফার্স্ট অফ অল আমরা হেডলাইটের দিকেই যাই। তো এটা হলো স্টক হেডলাইটটাই আর কি কাটে, দেন সামনে হচ্ছে পুরোটা পিভিসি দিয়ে কাজ করা, এখানে গ্লাস বসানো হয়েছে, ভিতরে একটা জাস্ট লুকের জন্য ফ্যান বসানো হয়েছে, আর এপাশে পিক্সেল ডিআরএল গুলা ইনস্টল করে দেওয়া হয়েছে। আর নিচেও তাই, নিচের মধ্যেও তাই দেওয়া আছে, একটা ডিআরএল দেওয়া আছে, আর যেটা গ্যাপ করা হয়েছে, পুরাটা শিট দিয়ে কাজ করা। এবং অ্যাট লাস্ট হচ্ছে এই জিনিসটার মধ্যে যেটা করা হয়েছে, কালারের টাইমে জিনিসটা ফিনিশিং মিলানো হয়েছে, না ছাড়া ফিনিশিং মিলানো পসিবল হইতো না। আর হচ্ছে এই পাশে যেটা লাগানো আছে, এখানে হচ্ছে R15 ভার্সন 3 স্টক ইন্ডিয়ানের স্লিপার হ্যান্ডেলটা ইনস্টল করা হয়েছে। তো এইটার কারণে গাড়ির বেশ যে হ্যান্ডেল পজিশন বা ফিলটা, সেটা খুব ভালোভাবেই পাওয়া যাচ্ছে। আর এইখানে যে হ্যান্ডেলটা বসানো হয়েছে এটা স্টককেও বসানো যাইতো, কিন্তু সেক্ষেত্রে সামনটা প্রচুর ডাউন হয়ে যাইতো। আর যেহেতু হেডলাইটটা কাস্টম করা হয়েছে পরবর্তীতে, যার কারণে একটু নিচু হয়েছে, ওই মাঠঘাটের সাথে লেগে যাইতো, যার কারণে পরবর্তীতে এখানে দুইটা বুশ লাগানো হয়েছে। আর বুশের উপরে হচ্ছে এই জায়গায় একটু প্যাচ টাইপের ইউজ করা হয়েছে, যাতে এরকম লুকের জন্য এই টাইপের চেনগুলো ইউজ করা যায় এই জায়গায়। তো এই চেনটা কিসে সেটা আমি আর নাই বলি, আপনারা অনেকেই বুঝতে পারবেন। আর এছাড়া হচ্ছে গাড়ির যে কালারটা করা হয়েছে, কালারটা হচ্ছে চয়েস করে এই কালারটা করা হয়েছে। তো এই কালারের জন্যই মোটামুটি একটু সময়টা লাগছে। আর তাছাড়া রিমের কালারটা চেঞ্জ করা হয়েছে, ডার্ক ব্লু টাইপের কালার করা হয়েছে। আর নিচে যে আন্ডার কিটটা করা হয়েছে এটা হচ্ছে R15 ভার্সন 4-এর যে কিটটা আছে ওইটা। আর এটা হচ্ছে নর্মালি প্ল্যাগ অ্যান্ড প্লে হয় না, অনেক কাটসাট করতে হয়, ক্লাম বানাইতে হয়, করার পরও। আর সামনে যে পার্টটুকু ইউজ করা হয়েছে এটা হচ্ছে 4-বিট যে স্টক নিচের আন্ডারবেলি কিটটা থাকে ওটার সাথে জাস্ট অ্যাড করে দেওয়া হয়েছে। এছাড়া গাড়িতে সেরকম আর কোনো কিছু লাগানো হয় নাই। আর যে হেডলাইটটা বন্ধ থাকার কারণে ফগ দুইটা জাস্ট হচ্ছে এইটার সাইডে, আগে নর্মালি মনোটনে যেরকম ফগ থাকতো ওইভাবে এখানে ইনস্টল করে দেওয়া হয়েছে। ব্রেক বা এই টাইপের কিছু আপগ্রেড করা আপাতত হয় নাই। তো এই হলো মোটামুটি গাড়িটার লুকস। এখনও এটার স্টিকারের কাজ বাকি আছে, আরও টুকটাক অনেক কিছু বাকি আছে, তো সামনের ভিডিওগুলোতে আপনারা দেখতে পারবেন। আর হচ্ছে এক্সস্ট যেটা আছে, বলো তুমি বলো এক্সস্টের কথা। এই এক্সস্টটা বুঝছেন কি, এই এক্সস্টটা যখন ফাটে তখন আর কোনো বাপ দাদা এক্সস্ট কাজ করে না, দেখবেন নাকি? এই দেখেন, কিছু করা লাগে না, আমি তো কোনো সুইচ অন অফ করি নাই, এটা জাস্ট ফায়ার। ঠিক আছে, যেহেতু আমরা একটা জায়গায় আসছি, এইখানে এভাবে ফাটানো যাবে না এগুলা। আর এটা সিটের কাজও এখনও বাকি আছে, সিটটা এখনও হচ্ছে 1 পার্টই আছে, এটা 2 পার্ট করার কথা আছে। এখন সামনে আশা করি এটা 2 পার্ট করা হবে। আর নর্মালি এই সব জিনিসই করা হয়েছে, এছাড়া আর সেরকম কিছু আপগ্রেড করা হয় না। কিন্তু দেখতে মনে হচ্ছে টুকটাক অনেক, মানে ছোটোখাটো অনেক কিছু করা হয়েছে। আসলে করতে গেলে যে কী লেভেলে হ্যাসেল যায় সেটা যারা করে তারাই জানে। যেমন এই মাস্কের কাজটা করতে অলমোস্ট 7 থেকে 8 দিনের মতো সময় লাগছে টানা। আর এটার আপাতত বলতে গেলে যে নিচের লাইটটা যেমন জ্বলতেছে এটাও জ্বলাই দেওয়া যাবে। এটা আমরা হচ্ছে পাশের সাথে সুইচটা করা হয়েছে, পার্কিংয়ের যে সুইচটা ওইটার সাথে, তো জ্বালাইলে এটা বিভিন্ন অ্যানিমেশনের জিনিসটা চেঞ্জ হতে থাকবে। আর আগে প্রোপেলারটা ঘুরতো, ওটা আপাতত অফ করে রাখা হয়েছে আর কি, অ্যাপসের সাথে কানেক্টেড, তো যার কারণে এটা অফ করা হয়েছে। অ্যাপস দিয়ে স্পিড সব কন্ট্রোল করা যায়। তো এছাড়া আর এইখানে কোনো কিছুই নাই, গাড়ির কাজ এখনও মোটামুটি কাজ বাকি আছে। আর এই গাড়ির ওনার হলো এই যে সেই বড়লোক গাইস, এরা হচ্ছে পশ, এদের চুলটু দেখলে বোঝা যায় পশ, হাতের মধ্যে চেন পরে, এরা নামি দামি চেন। হ্যাঁ, আমরা এটা আরএমসি গাড়ি, বুঝছেন এটা। আর হ্যাঁ, এই গাড়িটা মোটামুটি রংপুরের মধ্যে বেশ পপুলারিটি হাইপ একটা অর্জন করে ফেলছে। এটা বড় বিষয় না, বড় হইলে এটা ওয়ার্ল্ডে এক পিস, সেকেন্ড কোনো পিস থাকলে গাড়ি দিয়ে দেবো, চান? চ্যালেঞ্জ। শিওর? হ্যাঁ একদম, ঠিক আছে। সেকেন্ড পিস। আর এখন তোমার নিজের যেহেতু গাড়ি, তোমার ফিল কেমন পাচ্ছ চালা, এই টাইপের কিছু বলো। বিষয়টা তো একদম সেই, মানে আমরা যেটাই চালাই সেটাই বিষয় হয়ে দাঁড়ায়। এখন এটা চালাচ্ছি, এটা বিষয়, সামনে অন্য রকম কিছু আসবে, এটা কপি করবেন তো, আমি তো জানি। এই যে চাচা দেখতেছে ভিতর থেকে, চাচা কি গাড়িটা কেমন লাগে? সুন্দর। চাচাকে তো দেখা যাচ্ছে না, এই যে এবার দেখা যাচ্ছে। চাচা বলেন গাড়িটা কেমন লাগে? সুন্দর। সুন্দর? ভালো লাগছে না? এই যে চাচার গাড়িটা পছন্দ হয়েছে গাইস। আর হ্যাঁ, এটা তো কপি, অবশ্যই কপি বের হবে, যেহেতু কপি বের হলে আরেকটা নতুন কনসেপ্ট আসবে। প্যারা নেই, আমরা বানাইতে থাকবো, প্যারা নেই। আর যদি কেউ মাস্কের কাজ করতে চায় অবশ্যই ইনবক্স। ঠিক আছে।